সনি 5 মার্ক 3 4 থেকে 5 মাস আগে এই ফোনটা ইউজ মার্কেটে পেয়ে যেতেন 28 থেকে 30,000 টাকা। আর বর্তমান সময়ে এটা আপনারা ইউজ মার্কেটে পেয়ে যাবেন 17 থেকে 18,000 টাকার ভিতরে। লাখ টাকা দামের এই ফ্ল্যাগশিপ ফোনটা এত দ্রুত কেন দাম কমলো? এবং যেখানে আপনি ইউজ মার্কেটে 30 থেকে 40,000 টাকা দিয়েও যদি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যান, তাহলে আপনাকে কখনো পানিতে চুবাইতে দিবে না। আর এই ফোনটা আপনি এত কম দামে কিনলেও কিন্তু আপনি নিজ হাতে পানিতে ইচ্ছামতো চুবাইও কিনতে পারবেন। তো বর্তমান সময়ে যদি আপনি এই ফোনটা 17 থেকে 18,000 টাকা দিয়ে ইউজ মার্কেট থেকে কেনেন, তাহলে আপনার জন্য এই ফোনটা পারফেক্ট হবে কিনা, বা এই ফোনটার দাম দ্রুত কেন এত কমলো, এবং এই ফোনটা কিন্তু আমি কিনতে চাইছিলাম কিন্তু এখন আর কিনবো না। তো কি কারণে কিনবো না, এই পুরো বিষয়গুলো জানাবো। তো তার আগে এই ফোনের কনফিগারেশনগুলো আপনারা একটু জেনে নেন। এই ফোনের প্রসেসর হিসেবে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 888 এর প্রসেসর, এবং এই ফোনের সাইজটা হচ্ছে 6.1। এই ফোনের ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন ওলেড একটি ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, এবং এই ফোনের ডিসপ্লে এবং ব্যাকশেল দুইটাই কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন আছে, এবং এটার ফ্রেম পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়াম। র্যাম হচ্ছে 8GB DDR5 এর র্যাম, এবং স্টোরেজ হিসেবে 128GB UFS 3.1 এর একটা স্টোরেজ পেয়ে যাবেন। ব্যাটারি হিসেবে আছে এটাতে 4500 mAh এর ব্যাটারি এবং 30 ওয়াটের ফাস্ট সাপোর্টেড পেয়ে যাবেন। এবং এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নাই, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে, এবং সিঙ্গেল সিম পেয়ে যাবেন। তো এটার কনফিগারেশন দেখতেই পাচ্ছেন, একটা ফ্ল্যাগশিপ ফোনে যেসব কনফিগারেশন আছে সবগুলো এটার ভিতরে আছে। এবং এটাতে আরো ক্যামেরা হিসেবে কিন্তু আপনারা নর্মাল এবং আলট্রা ওয়াইড এর পাশাপাশি টেলিফটো লেন্স পেয়ে যাচ্ছেন, যেটার মাধ্যমে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন 3x এবং 4x অপটিক্যাল জুমে। তো এটা যে ফ্ল্যাগশিপ ফোন আপনারা অলরেডি জানেন। আর এটার দাম কমার যে রিজনগুলো আছে তার ভিতর সবচাইতে বড় রিজনটা হচ্ছে এটার সাইজ, কারণ এটার সাইজ হচ্ছে আপনার 6.1। আপনারা জানেন যে বর্তমান সময়ে আপনি যদি 1 মার্ক 2টাও কিনতে যান তাও কিন্তু 20 থেকে 22,000 টাকা লাগবে, আর যদি 1 মার্ক 3টা কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার 27 থেকে 28,000 টাকা লাগবে। এটার সাইজটার জন্য কিন্তু দামটা কমছে, এবং এটাতে সিঙ্গেল সিম আছে, এবং এটার ইন ডিসপ্লে ফিঙ্গার নাই, এবং ডিসপ্লেতে কিন্তু উপর নিচে অনেকটাই চিন এবং বেজেল আছে। তো এইসব ওভারঅল কারণে আসলে এটার দামটা কমছে। আর এটা যদি আপনি এখন কিনেন তাহলে এটার যে ওভারঅল বিষয়গুলো আছে এই সব বিষয়গুলো আপনি বিবেচনা করেই কিনবেন। তবে এটার মেন যে সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার এটার যে ক্যামেরা ইকোসিস্টেম সেটা, কারণ নর্মাল যারা ইউজাররা আছে এটার ক্যামেরা ইকোসিস্টেমটা কিন্তু বুঝে না, এবং এটার যে গ্রিন লাইন সমস্যা আছে সেটা তো আছেই। তো গ্রিন লাইন সমস্যার সমাধান আছে। বর্তমান সময়ে যেসব ফোনে গ্রিন লাইন পড়ে তার 90%ই পড়ে কিন্তু একটা ফোন ইউজারের উপর, আর 10% পড়ে হচ্ছে ফোন কোম্পানির সমস্যার কারণে, মানে মোবাইলের সমস্যার কারণে। তো গ্রিন লাইন কেন পড়ে এবং এটার সমাধান কি, এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। এবং এক ভাই কমেন্ট করেছে যে তার 2টা ফোনে গ্রিন লাইন কি কারণে পড়ছে। তো আমার ওই ভিডিওটা দেখে আপনারা কমেন্ট বক্সটা যদি চেক করেন তাহলে আশা করছি আপনাদের ফোনে আর কখনো গ্রিন লাইন পড়বে না। এবং এই ফোনটা যদি আমি কিনতাম তাহলে ইনশাল্লাহ কখনোই গ্রিন লাইন পড়তো না আমি মনে করি। এবং এটার যে ক্যামেরা ইকোসিস্টেমটা আছে এটারও সমাধান আছে। আপনারা এটার ক্যামেরা ইকোসিস্টেম যদি আপনাদের ভালো না লাগে, কারণ এটার যে নর্মাল মুডের ক্যামেরা আছে এটা দিয়ে ছবি যখন আপনি তুলবেন একদম ন্যাচারাল টাইপের ছবি তুলে, যে কারণে আসলে আপনার কাছে ভালো লাগবে না। তো এটার ক্যামেরার সমাধানের জন্য আপনারা যদি এটা দিয়ে ফটোগ্রাফি করেন তাহলে গুগল ক্যামেরা ইউজ করতে পারেন, বা এলএমসি যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলা। আর যদি আপনি ভিডিওগ্রাফি করেন তাহলে কিন্তু আপনার ওপেন যে ক্যামেরা আছে এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন। এখন আপনারা আমার যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটাও কিন্তু আমি ওপেন ক্যামেরাটা দিয়ে রেকর্ড করতেছি। তো ক্যামেরার সমাধান এবং গ্রিন লাইন সমাধান কিন্তু আপনারা পেয়ে গেলেন। তো আমি এই ফোনটা কিনলাম না মূলত 2টা কারণে। মেইন কারণ যেটা সেটা হচ্ছে এটাতে আপনার সিঙ্গেল সিম, এবং দ্বিতীয় কারণ হচ্ছে এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গার না, এটার কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গার। তো এই 2টা কারণেই মূলত আমি কিনি নাই। আপনারা যদি এই ফোনটা কিনতে চান তো আপনারা অবশ্যই চোখ বুঝে কিনতে পারেন, কারণ 17 থেকে 18,000 টাকার ভিতর এটার যে কনফিগারেশন, এবং এটা আপনি চাইলে লং টাইম ইউজ করতে পারবেন, এবং কেনার সময় ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন। এটাতে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর আপনি 20,000 টাকার ভিতরে অন্য স্যামসাং বা অন্য কোনো ফোন যদি কিনতে যান সেক্ষেত্রে কিন্তু ওই ফোনগুলো রিপাবলিশ থাকে। তারপরে আপনি পিছনে আইমি নাম্বার লেখা থাকলেও কিন্তু ওই ফোনটার বডি ফ্রেম সব কিছু চেঞ্জ থাকে, মানে একদম নতুনের মতো থাকে, যে কারণে অন্য ফোন থেকে এই ফোনটা অনেকটাই সেভ আছে। আর গ্রিন লাইন ইস্যু এটা কোনো ইস্যুই না, আপনারা জাস্ট সেভ ওয়েতে ইউজ করলে গ্রিন লাইন আসলে পড়বে না। তো আশা করছি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন যে এই ফোনটার দামটা কেন এত কমলো বর্তমান সময়, এবং এই ফোনটা যদি আপনি কিনেন আপনার জন্য পারফেক্ট ফোন হবে কিনা, কারণ এটা কিন্তু একটা
অলরাউন্ডার ফোন। শুধুমাত্র যে ক্যামেরার জন্য কিনবেন বা শুধুমাত্র পারফরমেন্সের জন্য কিনবেন সেইটা বিষয় না। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।